আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে যারা যারা এবার পরীক্ষা দিয়ে পাশ করেছো তাদের কাউন্সিলিং পর্ব এখন চলছে। ধীরে ধীরে কাউন্সিলিং পর্ব এখনো পর্যন্ত যারা করনি তারা দ্রুত কাউন্সিলিং করে নাও। কাউন্সিলিং কি করে করতে হবে সেটার ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কাউন্সিলিং বয়েজ এবং গার্লস একটু পার্থক্য রয়েছে ব্রাঞ্চ চুজের ভিত্তিতে। তো সেই কারণে বয়েজের আলাদা করে করা হয়েছে এবং আজকে আমি আলোচনা করব গার্লস যে শাখা রয়েছে সেই গার্লস শাখার কাউন্সিলিং পদ্ধতি। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাকে আল আমিন মিশন এখানে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি কাউন্সিলিং না করে থাকো তো সরাসরি তোমাকে গো ফর কাউন্সিলিং অপশনে যেতে হবে। গো ফর কাউন্সিলিং অপশনে গেলে তোমাকে এইখানে এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার এটি চাইবে। তো এনরোলমেন্ট নাম্বার যেটি আছে এবং মোবাইল নাম্বার যেটি তুমি দিয়েছো সেটি তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে যদি কোনো রকম অসুবিধা হয় তোমার করতে, এখানে নাম্বারটি দিয়েছে, এই নাম্বারে তুমি যোগাযোগ করে নিতে পারো। তো এনরোলমেন্ট নাম্বার আমি এখানে ইনপুট করব এবং মোবাইল নাম্বারটি ইনপুট করব, তারপর আমি পেজের ভিতরে ঢুকবো। এখানে আমি মোবাইল নাম্বার এবং যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমি এবার এন্ট্রি করব। এখানে এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার নিচের দিকে একটি অপশন লেখা আছে, ফিল দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি, দেয়ার ইজ নো অপশন টু এডিট অর আপডেট। এডিট অথবা আপডেট করার কোনো রকম অপশন থাকবে না, তাই তুমি ভালো করে দেখে বা তুমি ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করবে। এরপর তোমাকে যেতে হবে নিচের দিকে এলে স্টুডেন্ট ডিটেলস থাকবে, সেটি আমি হাইড করে রেখেছি। এবং উপরের দিকে যদি যাও সেখানে 12 মাসের যদি ফিজ একসাথে দিতে চাও তাও দেওয়া যেতে পারে। তো এইখানে স্টেপ 2-তে অপশন রয়েছে, এখানে বাবার কোয়ালিফিকেশন কি হবে, মার কোয়ালিফিকেশন কি, এখানে ফাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ বাবা কি করেন, গ্রাজুয়েট, মায়ের কোয়ালিফিকেশন কি, মায়ের কোয়ালিফিকেশন কি, মনে করুন মায়ের কোয়ালিফিকেশন হচ্ছে বিজনেস। মাদার্স, এটা মাদার্স কোয়ালিফিকেশন, এটা মায়ের অকুপেশন, মা কি করেন, মা অ্যাডভোকেট যদি করেন সেটা হবে। এবং টোটাল চিলড্রেন যতগুলো আছে দিতে হবে, এবং টোটাল সন দিতে হবে, এবং টোটাল ডটার কটা দিতে হবে। ইনকাম, ফ্যামিলি ইনকাম সেগুলো দিতে হবে। অল ডিটেলস দেওয়ার পরে প্রপার্টি থেকে কোনো ইনকাম আছে কিনা সেটাও লিখতে হবে। স্টেপ 3-তে এখানে গিয়ে স্টেপ 2-তে এখানে কিন্তু সিলেক্ট করতে বলবে মান্থলি ফিজ এবং ইয়ারলি ফিজ। তো গার্লস শাখার জন্য 11,840 টাকা হাইয়েস্ট রাখা হয়েছে এবং 4,140 টাকা লোয়েস্ট রাখা হয়েছে। যদি 11,840 টাকা আমি সিলেক্ট করি তাহলে এর জন্য বছরে দিতে হবে 56,340 টাকা। এবং এর জন্য আপনি পেতে পারেন এখানে বীরভূম, মেমারি এবং শিলিগুড়ি, এই তিনটে ব্রাঞ্চ। বীরভূম, মেমারি, শিলিগুড়ি তিনটে ব্রাঞ্চ। এই তিনটে ব্রাঞ্চই 5 থেকে 9 পর্যন্ত রয়েছে। এবং এরপরে আর একটা শিলিগুড়ি, এবং যদি একই ব্রাঞ্চ বারবার করা হয়, শিলিগুড়ি দেওয়া হলো, একই ব্রাঞ্চ বারবার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ফর্মটি আবার গোড়ায় চলে যাবে। এবং এরপর সব ব্রাঞ্চগুলো দেওয়ার পরে ডিক্লারেশন অপশনে যেতে হবে এবং সেখানে পরিষ্কার লেখা আছে আমার তথ্য মতে যা কিছু আমি দিচ্ছি সেগুলো সব সঠিক এবং কোনো ভুল তথ্য নেই। যদি ভুল তথ্য থাকে তাহলে আমার এই অ্যাডমিশনটি বাতিল হতে পারে, এই বলে আপনি ঘোষণা দেবেন। এইভাবে ঘোষণা দেওয়ার পরে যদি আপনি মনে করেন আপনার এই ফিজটি অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি কম ফিজে পড়াতে চান, তো সেক্ষেত্রে কম ফিজ মানেই আপনি সুযোগ পাবেন এটা নয়। আপনার কন্ডিশন অনুসারে রেজাল্ট যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে সাবসিডি থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনি মনে করুন একদম নিচের 4,140 টাকা দিয়ে আপনি ফিল আপ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা যদি ফিল আপ করেন তাহলে এখানে আপনাকে ইউ হ্যাভ টু ফিল দ্য অ্যাডিশনাল ফর্ম ফর কারেক্ট ইনফরমেশন। তাহলে এর জন্য আপনাকে আলাদা করে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পরিষ্কার লেখা আছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার কটা আছে, এক্সক্লুডিং প্যারেন্টস অর্থাৎ বাবা ছাড়া, মানে ভাই বোন কটা আছে। ফ্যামিলি ইনকাম কোথা থেকে হচ্ছে, নাম্বার অফ ফ্যামিলি ইনকাম কে করে, টোটাল ল্যান্ড কতটুকু আছে, এগ্রিকালচার কতটুকু আছে, টোটাল মান্থলি ইনকাম কত, এবং সোর্স অফ মেন ইনকাম কোথা থেকে আসছে। অল ডিটেলস এখানে লেখা আছে। দেওয়ালটি কি ধরনের দেওয়াল, রূপ কিরকম, ফ্লোর কিরকম, নো রুমস, নাম্বার অফ রুমস কটা, কত স্কোয়ার কিলোমিটার ঘর, কিচেন আছে কিনা, ফুয়েল আছে কিনা, রেফ্রিজারেটর আছে কিনা, এয়ার কন্ডিশনার আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, স্মার্টফোন আছে কিনা, এবং ব্রডব্যান্ড মোটরসাইকেল এবং মোটর বাইক এসব আছে কিনা, সব ডিটেলস দিতে হবে। এরপর আল আমিন মিশনে যদি কেউ অলরেডি পড়ে থাকে তার ডিটেলস এখানে লিখতে হবে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ব্রাঞ্চ এবং কতটুকু তার ফিস চার্জ। এনিওয়ান ফ্রম আল আমিন মিশন প্রেজেন্টলি স্টাডিং, আগেরটা ছিল যে পাস হয়ে গেছে, আর প্রেজেন্টলি স্টাডিং মানে বর্তমানে যে পড়ছে তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর সর্বোচ্চ ফিস 12,840 টাকা এবং সর্বনিম্ন হচ্ছে
840 টাকা, এইটি আপনি সর্বনিম্ন কতটুকু দিতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে উপরের একটি সেভ এবং সেভ পার্ট অপশন রয়েছে, এই সেভ পার্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এটা হয়ে গেলে আপনি সরাসরি আবারও নিচের দিকে যে অপশনটি রয়েছে ডিক্লারেশন, এটি আপনি ক্লিক করবেন এবং আপনি কাউন্সেলিং সম্পন্ন করতে পারবেন। কাউন্সেলিং হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে আবারও ব্যাক করতে হবে এবং ব্যাক করে প্রথমে পেজে চলে আসতে হবে। এখানে ব্যাক করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক এখানে প্রিন্ট কাউন্সেলিং কার্ড বলে একটি কার্ড রয়েছে। তো প্রিন্ট কাউন্সেলিং কার্ডে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে ঠিক এখানে এনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটি আপনার কাছে আছে, তো এখানে এনরোলমেন্ট নাম্বারটি এখানে যদি ইনপুট করেন তো কাউন্সেলিং আপনার সঠিক হয়েছে কিনা যথাযথ সেটি আপনি চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, গার্লস ক্যাম্পাসে ইংলিশ মিডিয়ামে কাউন্সেলিং পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে বাকিদের মাঝে একটু ছড়িয়ে দেবেন। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন।